সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলেন। আপনার বাবা এই দেশে এক দলীয় শাসন কায়েম করেছিলেন। আজকে বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে গণতন্ত্র ফোরামের এই প্রতিবাদ সভা সম্মানিত সহযোদ্ধা সভাপতি ভিপি গ্রেগ, এখানে গণতন্ত্র ফোরামের সংগ্রামী সাধারণ সম্পাদক টিপু এবং একটু আগে যিনি সগর্ব বক্তব্য দিয়ে গেছেন আমাদের অত্যন্ত প্রিয় ভাজন মুন্সিগঞ্জের কৃতি সন্তান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব আব্দুল সালাম আজাদ সহ ওলামা দলের নেতৃবৃন্দ এবং গণতন্ত্র ফোরামের সংগ্রামী ভাই, আসসালামু আলাইকুম। প্রথমে আল্লাহ পাকের কাছে দোয়া করি বাংলাদেশের অগণিত নির্যাতিত নেতা কর্মীর পক্ষ থেকে যারা আয়না ঘরে শেখ হাসিনার অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, যারা সারা বাংলাদেশে বিএনপির নামে পরিচয় দিতে পারেন নাই, যারা হাজার হাজার লক্ষ লক্ষ মামলার আসামি হয়ে এক উপজেলা থেকে অন্য উপজেলায় রিক্সা চালিয়ে জীবন যাপন করেছেন, যারা হাঁটু পানিতে দাঁড়িয়ে পুলিশের অত্যাচার সহ্য করেছেন, যারা বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য রাজপথ থেকে গুলি খেয়ে আহত ইন্তেকাল করেছেন, তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত আগামীর রাষ্ট্রনায়ক বাংলাদেশে যিনি 16 বছর এই দলকে সংগঠিত করেছেন, 16 বছর রাস্তায় থেকে নেতা কর্মীদেরকে সাহায্য জুগিয়েছেন, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অবৈধ শেখ হাসিনার মনে গড়া মামলা প্রত্যাহার করে নিয়েছেন, তাকে সকল মামলা থেকে খালাস দিয়েছেন। সেই জন্য আল্লাহ পাকের কাছে এই নির্যাতিত নেতা কর্মীদের পক্ষ থেকে আমরা শুকরিয়া আদায় করছি। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, শুধু তারেক রহমান নয়, যিনি গৃহবধূ থেকে বাংলাদেশের রাজনীতিতে এসে বাংলাদেশের মানুষের প্রাণের অধিকার, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, বাংলাদেশের মানুষের বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে লড়াই করেছিলেন, সেই নেত্রী বেগম খালেদা জিয়াকে অসত্য বানোয়ার মিথ্যা মামলায় 5টি বছর কারাগারে রেখেছিল। সেই শেখ হাসিনা ওয়াজেদ আপনার পিতার পথ অনুসরণ করে, আপনার পিতা যেভাবে 1 মিনিটে গণতন্ত্র হত্যা করেছিল, আপনার বাবা যেভাবে কোথায় সিরাজ শিকদার উক্তি করেছিলেন, আপনার বাবা